পাতাবাহার পঞ্চম শ্রেণী। আজকে আমাদের পাতাবাহার বই থেকে ক্লাস নম্বর 2। আমরা আগের দিন যে কবিতাটা পড়েছিলাম গল্প বুড়ো, সেই কবিতার থেকে আমাদের এবার প্রশ্ন উত্তরে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লিখতে বলেছে। তাই এখানে বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটিকে আবার লেখো। 1.1-এ কি আছে দেখো। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে ড্যাশ কালে হাওয়া বয়। যে উত্তর দিক থেকে হাওয়া যে বয়ে আসে এটা আমরা কবিতায় পড়েছি শীতের প্রখর প্রত্যুষে। আবার উত্তরে, তাহলে উত্তরে হাওয়া শীতকালে। তাহলে আমরা কি লিখবো? উত্তরে হাওয়া শীতকালে বয় বা এমন ভাবে শীতকালে হাওয়া বয়। তাহলে প্রথমটার উত্তর কি হলো? শীতকাল। পরেরটা 1.2 থুরথুরে শব্দটির অর্থ চনমনে জড়সড় জ্ঞানী নরবরে। তাহলে নরবরে হবে সঠিক উত্তর। থুরথুরে মানে থুরথুর করে কাঁপে, নরবর করে, সে নড়তে পারে না, চড়তে পারে না, পড়ে যেতে পারে, এরকম। তাহলে নরবরে হবে সঠিক উত্তর। 1.3 রূপকথার গল্পে যেটি থাকে না, দত্তিদানও থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্তর থাকে, তাহলে উড়োজাহাজ থাকে না। হলো 1.4 রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হবার সম্ভাবনাটাই বেশি থাকে, কারণ বাচ্চাদের নিয়ে ইনিই রূপকথার গল্প টল্প এসব বলেছেন। আবার আশাপূর্ণা দেবী এনারটাও হতে পারে, তবে আপাতত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আমরা জেনে রাখি, পরে যদি চেঞ্জ করতে হয় বলে দেব। এবার চলে আসবো আমরা 3 দাগে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। রূপ, এইখানে কি আছে? থা রু ক প, এইটা হবে, এইটার থেকে হবে রূপকথা। এটা থেকে দেখো রূপকথা হবে। কেন? এই রূপকথার এই রু এখানে আছে, প এখানে আছে, আর ক এখানে আছে, থা এখানে আছে। তাহলে রূপকথা, এগুলোকে সাজালে কি হলো? রূপকথা। এবার এটা আছে রত্তু জরাপু, তাহলে এটাকে যদি আমরা লিখি রয়াকারে রা বর্গের জ রাজ, তারপরে পয়রস্যু তয় রস্যু র রাজপুত্তুর। দেখো রয়াকারে রা আছে, বর্গের জ আছে, পয়রস্যু আছে, তয় রস্যু আছে, র আছে। তাহলে রাজপুত্রটা ঠিক হবে তো? হ্যাঁ, রাজপুত্র ঠিক হবে তো? এরপরেরটা আছে, পরেরটা আমি লিখে নিই আগে, পক্ষীরাজ। তাহলে প আছে এখানে, ক্ষয় রস্যি দীর্ঘি আছে, তারপরে রয়াকার আছে, বর্গের জ আছে, পক্ষীরাজ। এরপরটা লিখবো ম দন্তের ন, মন, প ব দন্তের ন। দেখো ম আছে, দন্তের ন আছে, প আছে, ব আছে, দন্তের ন আছে, তাই তো? তাহলে মন পবনটা হবে। এরপরেটা চলে যাব আজগুবি। আ বর্গের জ, গয়রস্যু বয়রস্যি, এই আ আছে, বর্গের জ আছে, গয়রস্যু আছে, বয়রস্যি আছে, তাহলে আজগুবি। তাহলে সবকটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, প্রথম থেকে আরেকবার দেখে নাও। প্রথমটা হচ্ছে রূপকথা, রাজপুত্তুর যোগ পক্ষীরাজ, মন পবন, আজগুবি। এরপরে আমরা যাব 4 দাগে দেখো, অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অন্তমিল বলতে আমরা কি বুঝি? শেষের শব্দটাতে মিল, পরপর 2 লাইনে। তাহলে এখানে আছে ধাঁধা, বাধা। তাহলে আমরা চলে যাই কবিতায়। কবিতাটা একটু লক্ষ্য করলে দেখো, ঝোলা ভোলা। তাহলে কি লিখবো?
ঝোলা আর ভোলা, এভাবে পাশাপাশি লিখবো। একটা লিখলাম, পাঁচটা লিখতে বলেছে। যক্ষীরাজ পক্ষীরাজ, তাহলে দুই দাগে কি লিখবো? যক্ষীরাজ আর পক্ষীরাজ। তিন দাগে কি লিখবো? দারখানা কারখানা, তাই তো? দারখানা কারখানা। চার দাগ তলপিটায় জলদি আয়, এটা দরকার নেই, এটা ভালো মিলছে না। বাধা ধাঁধা, এটা বলে দিয়েছে। ঝলমলে টলটলে, চার দাগে কি লিখবো? ঝল মলে টল টোলে। পাঁচ দাগ, পাঁচে কি লিখতে পারি? মাঠখানা হাটখানা, এটা লেখা যায় তো? হ্যাঁ, মাঠ খানা হাট খানা, এই পাঁচটা। তাহলে আমরা পাঁচটা অন্তমিলের শব্দ খুঁজে পেয়ে গেছি। এবার পাঁচ দাগে কি বলছে? বাক্যকে বাড়াও। শীতকালে হাওয়া বইছে, এবার এই যে হাওয়া বইছে এই কথাটাকে বাড়াতে হবে। তার পাশে একটা সংকেত দেওয়া থাকবে কেমন হাওয়া বইছে। তার উত্তর যেটা হয় সেটাকে যদি আমরা লিখি শীতকালে উত্তরে হাওয়া বইছে, বাক্যটা খানিকটা বেড়ে গেল না? শীতকালে হাওয়া বইছে, এই যে শীতকালে হাওয়া বইছে, আবার সে কথাটাকে লিখলাম শীতকালে উত্তরে হাওয়া বইছে, তাহলে এই যে উত্তরে কথাটা বাড়িয়ে দিলাম, তাহলে শীতকালে উত্তরে হাওয়া বইছে। এবার পাঁচের দুই দাগে দেখো গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? বুড়োটা কেমন? থুরথুরে, তাহলে কি লিখবো এখানে? থুরথুরে গল্প বুড়ো ডাকছে, বুড়োটা কেমন? থুরথুরে না? বেশ। পাঁচের তিন দাগে গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? ডাকতে ডাকতে মুখ ব্যথা, কবিতার থেকে আমরা আবার দেখে নিতে পারি, কিন্তু গল্প বুড়োর মুখ ব্যথা কেন? এই যে চেঁচিয়ে তার মুখ ব্যথা, তাহলে এখানে কি লিখবো? চেঁচিয়ে, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা, এইখানে কথাটা যোগ করে দাও, চেঁচিয়ে, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। বাক্যটা বেড়ে গেল না? বাড়লো কি বাড়লো না? বাড়লো। এরপরে চলে আসবো চার দাগে, পাঁচের চার দাগ গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা আছে? কাঁধে, তাহলে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, কাঁধে, এই কাঁধে কথাটা লিখে দাও। দেখবি যদি আয়, কিভাবে আসবে? জলদি, তাহলে দেখবি যদি জলদি আয়, এখানে জলদি কথাটা যোগ করে দিলেই বেড়ে গেল, জলদি আয়। বোঝা গেল? তাহলে বাক্য বাড়াতে পারবে সবাই? তাহলে এইভাবে বাক্য বাড়াতে হবে। প্রথমে লিখতে হবে 5.3, এই পুরো কথাটা লিখে তারপরে উত্তর হিসেবে লিখতে হবে যে গল্প বুড়োর চেঁচিয়ে মুখ ব্যথা, তাহলে এখানে লিখতে হবে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা, এই পুরো বাক্যটাকে লিখতে হবে তখন। কিন্তু এভাবে পারবে তো লিখতে? আচ্ছা, এবার শব্দার্থ দেখো, শব্দার্থগুলো দেখে নাও। সবাই সোজা হয়ে বসো। উত্তরে, উত্তর দিক থেকে বয়ে আসা, যে হাওয়াটা উত্তর দিক থেকে বয়ে আসে তাকে কি বলে? উত্তরে হাওয়া বলে। থুরথুরে মানে নড়বড়ে, মানে ধাক্কা দিলে পড়ে যাবে এরকম, যে থুরথুর করে। তারপরে সত্তর, সত্তরে মানে জলদি, দ্রুত, তাড়াতাড়ি, সত্তর মানে হচ্ছে তাড়াতাড়ি। রূপকথা কাল্পনিক গল্প। হাঁক জোরে জোরে ডাক দেওয়া। তল্পি ঝোলা বা থলে। আজগুবি অদ্ভুত বা যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। সার বাঁধা পরপর সাজানো, সার বাঁধা কথার অর্থ কি? পরপর সাজানো। চোখ ধাঁধা যা দৃষ্টিতে দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়, মানে চোখে ঝলমল ঝলমল করে ওঠে, তাকে কি বলে? চোখ ধাঁধা। নন্দিনী মেয়ে বা কন্যা, মেয়ে বা কন্যা, তাকে নন্দিনী বলা হয়। এই যে আমরা পড়েছিলাম না কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, তার মানে চুলওয়ালা একটা মেয়ে, রাজকন্যা। প্রখর মানে তীব্র, প্রখর কথার অর্থ হচ্ছে ভীষণ, খুব, প্রচুর, তীব্র। প্রত্যুষ মানে ভোরবেলা, প্রত্যুষ ভোরবেলা। ঝলমলে উজ্জ্বল।
তাহলে এবার 6 দাগে বলছে ক এর সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। তাহলে তল্পি, তল্পি কথার অর্থ হচ্ছে ঝোলা, রূপকথা কাল্পনিক গল্প, ভোরে বিহানে, পবন বাতাস, সত্তর দ্রুত। তাহলে আমরা এবার এখানে সাজাবো কিভাবে, মিলাবো কিভাবে? তল্পি থেকে চলে আসবো দাগ দিয়ে ঝোলাতে, একটা তীর চিহ্ন দেব। রূপকথা কাল্পনিক গল্প এরকম তীর চিহ্ন দিয়ে মিলাতে হবে। ভোরে মানে বিহানে, সত্তর দ্রুত, আর পবন বাতাস। এই 7 দাগে চলে আসো এবার। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে, এই প্রথম বানানটা ডাক ছেড়ে আর এটা যে ডাক ছেড়ে, শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য আছে তা দুটি বাক্য রচনা করে দেখাও। তাহলে যেমন একটা বলেছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে, এই দেখো। তাহলে একটা হচ্ছে ডাকটাকে ছেড়ে জোরে জোরে ডাকা, আর ডাক ছেড়ে মানে কেউ একজন ডাকছে। ডাক ছেড়ে মানে ডয়াকার ক ডাক, ছয়কার ডশূন্য রয়কার ছেড়ে, ডাক ছেড়ে কথার অর্থ হচ্ছে জোরে জোরে ডাকা। আর ডাক ছেড়ে মানে কাউকে ডাকছে, কাউকে ডাকছে। তাহলে এরকম বাক্য রচনা করতে বলেছে, একটা তো হয়ে গেল। হ্যাঁ, এবার 2 দাগেরটা আমি বলে দিচ্ছি, দেখো। গল্প দাদু, গল্প দাদু ডাক ছেড়ে, ছয়কার ডশূন্য রয়কার, ডাক ছেড়ে সব বাচ্চাদের, সব বাচ্চাদের ডাকছে রে, হয়ে গেল। বোঝা গেল তো এটা? আচ্ছা, আর একটা তোমরা নিজেরা লিখবে। 8 দাগ, 8 দাগে বলছে শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। এই যে বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে। বিশেষ্য হচ্ছে যে কোনো কিছুর নাম বোঝালে তাকে বিশেষ্য বলে, আর বিশেষণ হচ্ছে ওই বিশেষ্য অথবা সর্বনাম বা নামের পরিবর্তে যা বোঝায়। যেমন তোমার নাম কি? সুস্মিতা। সুস্মিতা একটি ভালো মেয়ে, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে সুস্মিতার পরিবর্তে কি বললাম? সে, এটাকে বলা হয় সর্বনাম। তাহলে এই যে বিশেষ্য এবং সর্বনাম এরা কেমন, এইটা যে শব্দ দিয়ে বোঝাবে, যে পদ দিয়ে বোঝাবে তাকে বলা হবে বিশেষণ পদ। তাহলে এখানে দেখো, উত্তুরে এটা বিশেষণ হবে, থুত্থুরে বিশেষণ হবে, তল্পি বিশেষ্য হবে, ঝোলা বিশেষ্য হবে, জলদি বিশেষণ হবে, আজগুবি বিশেষণ হবে, সত্তর বিশেষণ হবে, শীত বিশেষ্য হবে, রাজপুত্র বিশেষ্য হবে, কারখানা বিশেষ্য হবে। এই যে হবে বলে দিলাম, তাই তো? কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে কেন হবে? এর জন্য আমাদের এই বিশেষ্য আর বিশেষণ, বিশেষণ এই দুটোকে খুব ভালো করে শিখতে হবে। এটা আগামী ক্লাসে আমরা দারুণভাবে শিখে নেব। আজকের জন্য তোমাদের HW কি থাকলো? 1 দাগ থেকে 7 দাগ পর্যন্ত খাতায় সুন্দর করে প্রশ্ন এবং উত্তর লিখে নিয়ে আসবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। টাটা।